এটা একটা ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশনটা লক্ষ্য করে একটি আলাদা শ্রেণীর ইন্টিগ্রেশন, এক্সের পাওয়ার এক্স এবং 1/x-এর পাওয়ার এক্স লন এক্স ই ডিএক্স এর মান, অর্থাৎ এই ইন্টিগ্রেশনটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো কীভাবে নির্ণয় করবো সেটা লক্ষ্য করো। দেখো, এটাকে আমরা সাজিয়ে নিচ্ছি। এক্স পাওয়ার এক্স, এটাকে লেখা যায় এক্স পাওয়ার মাইনাস এক্স। আর পাশে দেখো লন এক্স প্লাস এক্স ইন্টু ই। তো আমরা লিখতে পারি যে লন এক্স প্লাস লন ই। তো লন ই এর মান হচ্ছে 1, আমরা সেই 1টা বসিলাম। আমরা এখানে লিখতে পারতাম লন ই, কিন্তু লেখার দরকার নেই, আমরা জানি যে লন ই সমান 1। এখন দেখো, এই 1 প্লাস লন এক্স এর সাথে নিয়ে আসবো বা এর সাথেও নিয়ে আসবো। এক্স পাওয়ার এক্স 1 প্লাস লন এক্স, সেকেন্ড ব্র্যাকেট প্লাস দেখো এক্স মাইনাস এক্স, আবার 1 প্লাস লন এক্স, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ডিএক্স ডিএক্স। এখন আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে এক্স পাওয়ার এক্সকে জেড ধরবো আর এক্স পাওয়ার মাইনাস এক্সকে ওয়াই ধরে নিয়ে আসতে হবে। তো আমরা এখন এক্স পাওয়ার এক্স সমান জেড ধরলাম। তো এই ধরনের ডিফারেন্সিয়েশনগুলো ভেরিয়েবলের পর যখন ভেরিয়েবল থাকে তখন অবশ্যই আমাদের উভয় পক্ষে লন নিতে হয়। তো লন জেড আমরা বাম পক্ষে লিখলাম লন জেড, আর রাইট হ্যান্ড সাইডে যদি আমি লন নিই তাহলে লিখতে পারি এক্স লন এক্স। আবার এটাও ধরতে পারি, দেখো ওয়াই সমান আমরা ধরে নিলাম এক্স পাওয়ার মাইনাস এক্স। এখন উভয় পক্ষে লন নেই, লন ওয়াই সমান এক্স পাওয়ার লন এক্স। দেখো এটাকে ডিফারেন্সিয়েট করলে কী হয়, এটাকে ডিফারেন্সিয়েট করলে 1/z dz বাই ডিএক্স। যেহেতু আমরা এক্স সম্পর্কে ডিফারেন্সিয়েট করছি, সমান সমান এক্স রেখে লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1/x, আবার লন এক্স রেখে এক্সকে ডিফারেন্সিয়েট করলে লন এক্স ইন্টু 1। তো এটা দাঁড়ায় এরকম 1 প্লাস, দেখো 1 প্লাস লন এক্স। এরপর আমাদের এখানে জেড বের করতে হবে, তাহলে ডিজেড সমান এই জেড এখানে গুণ হলো, জেডের মান তো এক্স পাওয়ার এক্স 1 প্লাস লন এক্স, এই ডিএক্স চলে গেল। ঠিক এটাও আমরা এইভাবে লিখতে পারি ডিওয়াই সমান দেখো 1x মাইনাস এক্স 1 প্লাস লন এক্স, লন এক্স লিখতে পারি। তো এখন দেখো আমরা এটা কিন্তু লিখেছি, দেখো তাহলে এই যে ডিওয়াই, এই যে পুরো মানটা কিন্তু এখানে আছে, দেখো এর বদলে লিখতে পারি ডিজেড। দেখো এই ডিএক্স দিয়ে গুণ করলে এখানে কিন্তু ডিএক্স আছে, এই ডিএক্সটা আমরা এখানে নিয়ে আসতে পারি, এখানে নিয়ে আসতে পারি। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি ডিজেড। দেখো ইন্টিগ্রেশন আই সমান ডিজেড এবং মাইনাস ডিওয়াই, এটা লেখা যায় কারণ পুরো মানটা আমরা জেডে কনভার্ট করে নিয়েছি, ডিজেডে কনভার্ট করেছি আর কি। তো এখন আমরা কি করব, এটাকে ইন্টিগ্রেশন করলাম জেড আর এটাকে ইন্টিগ্রেশন করলাম ওয়াই প্লাস সি। দেখো এটা হলো। তো এখন জেডের মান আমরা কি ধরেছিলাম, জেডের মান ধরেছিলাম এক্স পাওয়ার এক্স,
আর ওয়াইয়ের মান ধরেছিলাম এক্স পাওয়ার মাইনাস এক্স। দেখো অঙ্কটা কত সহজ হয়ে যায়। তো এই ধারার গণিতগুলো যদি আমরা একটু মনে রাখতে পারি, দেখো এই ধারার গণিতগুলো যদি আমরা একটু মনে রাখতে পারি, তাহলে আমাদের গণিতগুলো খুব সহজ হয়ে যাবে আমাদের সাথে। তো এখন এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা আমি গতদিন আমরা করিয়েছি। তো এখানে দেখো 1 যদি প্লাস থাকে কি করতে হয়, দেখো আমাদের একটু পৃথক করে নিলাম এই অঙ্কটা। তো প্লাস থাকলে কি করতে হয়, যদি এখানে মাইনাস থাকতো এই পুরো মানটার অ্যান্সার হতো 1/3। যদি মাইনাস থাকতো, কারণ এই 1 ঈশ্বর যোগগুলি পুরা সমষ্টি আমাদের হয়ে গেল। যেহেতু প্লাস আছে তাহলে আমাদের এর পুরো সমষ্টি হবে 1। কেন 1 হলো, দেখো আগে একটা 1 ছিল আর একটা নতুন 1 আসলো, এটার জন্য এটার যোগফল হবে 1। কেন, কিভাবে বুঝলাম, এই যে 2 থেকে 1 বাদ দিলে 1/1 থাকে, সেই জন্য এই পুরা তোমরা বড় নিয়মে করে দেখো, তোমাদের যে মানে অসীম ধারা নির্ণয়ের যে সূত্র তোমাদের জানা আছে, ওই নিয়মে করে দেখো 1ই পাবে। এই 1 বাদ দিয়ে এটা করলে 1 পাবে, আবার 1 ধরে করলে 2 পাবে। তাহলে এর মান হচ্ছে 2। তো এখন দেখো cosec স্কয়ার থিটা সমান 2, তাহলে সাইন স্কয়ার থিটা সমান কি হয়, উল্টে যায়। সাইন আমাকে বলছে থিটার মান বের করতে, কিন্তু আমি এখানে হয়তো লিখিনি যে থিটার মান কত, এটা লিখিনি, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে থিটার মান বের করতে। তাহলে 1/2। তো বুঝতে পারছো, তো সাইন থিটা সমান 1/√2। তো মান তো আমরা জানি যে থিটা সমান 45 ডিগ্রি। অর্থাৎ এই অঙ্কটার সলিউশন হচ্ছে থিটা সমান 45 ডিগ্রি। এই ধরনের অঙ্ক দিলেও আমাদের ভয় পাওয়ার কিছু নেই যদি আমরা নিয়মগুলো জানি। তো আজ এই পর্যন্তই।